চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি শাহবাগ ঘুরে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেলে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করেছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশী মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। আবার প্রত্যাশা নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। বিজয় দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় নানা মত, পথের নানা বয়সী মানুষ। হাতেই লাল সবুজের পতাকা। এবছর বিজয় উদযাপনটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের উৎসব। এটা আশা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। অনেক ভালো একটা বাংলাদেশ আমরা ছাত্র জনতা উপহার দিতে পারবো। অধিকারগুলো যেন অধিকারের জন্য রাস্তায় নামতে না হয়। বেলা 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় বিজয় র্যালিটি। এতে নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ ছাত্র জনতা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতরাও অংশ নেন র্যালিতে। আনন্দ করতে হবে না যেরকম এখন আমরা করতেছি আর কি। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিজয়টা উদযাপন করছে। মতো করে আসতে পারছি, নিজের মতো করে সবকিছু করতে পারতেছি। আর কোন স্বৈরাচার যদি আবার জন্ম নেয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। র্যালিটি টিএসসি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। সবশেষে ২৪-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, বিজয় দিবসে সেই শপথ নেন সবাই। এদিকে বিকালে রাজধানীর বাংলা মোটর থেকে আরেকটি বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বিভিন্ন থানা ও বেশ কয়েকটি জেলার ব্যানারে যোগ দেয় নেতাকর্মীরা। শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশীর মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ভারত ও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন বক্তারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই নির্বাচন নয়। মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি, আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায় তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব।